ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঠা। আজকে পুলিশ কর্মীদের কপালে ফোঁটা দিয়ে এই প্রার্থনাই করলো বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চারা। আজকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ডানকুনি থানাতে রয়েছে এবং ডানকুনি থানার উদ্যোগে গত বছরের মতো এবছরে প্রায় 20 জন বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদেরকে নিয়ে আজকে ভাইফোঁটা আয়োজন করা হয়েছিল। সেখানে যেমন অভিভাবকরা ছিলেন, তার পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন যারা ছেলে মেয়েরা রয়েছে তারাও আজকে পুলিশ কর্মীদের কপালে ফোঁটা দিয়ে তারা এই প্রার্থনাই করলেন যাতে ভাই বোনের যে সম্পর্ক, সেই সম্পর্ক পুলিশের সঙ্গেও বরাবর সুন্দর এবং সুমধুর থাকে, সেই প্রার্থনাই তারা কিন্তু করলেন। এবং যেমনটা আমরা জানতে পারছি, মূল উদ্যোগী নেওয়া হয়েছে ডানকুনি থানার পক্ষ থেকে, কারণ যাতে এই ভাইফোঁটার দিনটা পুলিশ কর্মীরা যেমন ডিউটি করেন, সারাক্ষণ আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যস্ত থাকেন, তার পাশাপাশি এই ভাই বোনের সম্পর্কটাকেও যাতে সুন্দর সুমধুর করা যায়, সেইভাবেই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভাইফোঁটার শেষে মিষ্টি মুখ করানো হচ্ছে ডানকুনি থানার পক্ষ থেকে। এইভাবেই মিষ্টি নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই মিষ্টিগুলো কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছে তাদের সাথে সেগুলো দেওয়া হচ্ছে। ম্যাডামের সাথে কথা বলি। ম্যাডাম, এই যে মানে পুলিশের সঙ্গে যে সম্পর্ক, অনেক সময় দেখা যায় অনেকে পুলিশের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে বেশ কিছু ইনসিডেন্টকে নিয়ে, সেক্ষেত্রে আজকে এই যে পুলিশের ভূমিকা, মানে ভাই বোনের সম্পর্ক, সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদেরকে নিয়ে আজকের দিনটা উদযাপন করা কেমন লাগে? দোষ ত্রুটি সব জায়গাতেই থাকে। আমি বিচারক নই বা আমি বিচার করার কেউ নই, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে আজকে যে জায়গাটায় আমি আছি, মানে যে রকম ভাবে পুলিশের সহযোগিতা পাচ্ছি বারে বারে, সেখানে কিন্তু আমি বলবো পুলিশরা উম, ভালো কাজও করে। শুধু সমাজের তো একদিক হয় না, যেমন পয়সারও দুই পিঠ থাকে, সেরকম এক পিঠ দেখে পুরো বিচার দেওয়া যায় না, ভালো মন্দ মিশিয়েই আছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব ভালোই হোক আজকে ভাইফোঁটার শুভ দিনে, সব মানুষের মধ্যে ভালো শুভ বুদ্ধি আসুক। এবং পুলিশের ভালো কাজও আছে, আমরা অনেক নিদর্শন পাই, তার মধ্যে একটা তো নিদর্শন এই বাচ্চাদের নিয়ে ভাইফোঁটা সেলিব্রেশন বলুন, এটা কজন কোথায় ভেবেছে। এটা তো একটা অনবদ্য প্রয়াস না, এটাকে তো মাথায় রাখতেই হবে। সুতরাং আমার কাছে বা এই বাচ্চার ফ্যামিলির কাছে গেলে তো আমরা পুলিশের ভালোই বলবো। এখনকার দিনে যেটা দেখা যাচ্ছে, মানে মানে নারী নির্যাতন বলুন বা বাচ্চাদের উপর অত্যাচার, সেগুলো হচ্ছে। এই যে বাচ্চাগুলো বিশেষ চাহিদা সম্পন্ন, যেটা আমরা শুনেছি এর আগেও, তাই তারা কিছু মানে অন্য সাধারণ মানুষকে বিশ্বাস না করলেও পুলিশের পোশাকটাকে তারা ভালো করে চেনে এবং তারা কোথাও কোনো মিসিং হলে বা কিছু হলে পুলিশের কাছেই ছুটে যায়। হ্যাঁ, এটা কিন্তু দেখুন, আমরা কিন্তু এটা সত্যি আমরা ঘুমোতে পারি ঘরে যখন এরা পাহারা দেয়, এই পুলিশ ভাইরা আছেন, এরা পাহারা দেয় বলে। তো আমি পুলিশ ভাইদের কাছেও বলবো, বোন হিসাবেই বলবো, আপনারা আপনাদের ডিউটিটা যদি ঠিক করে করেন নিশ্চয়ই আমরা ভালো থাকবো। আর কোনো ঘটনা বা কিছুর তার দুই দিক থাকে, দুই দিকটাই বিচারের যোগ্য। সব জায়গায় সব ঠিক সেটাও বলবো না, আবার সব বেঠিক সেটাও বলবো না। বিচারের জায়গা রাখে, যে যার দায়িত্বটা যদি আমরা নিজ জায়গায় ঠিক করি, আমি অ্যাজ এ সিটিজেন আমার দায়িত্ব যদি ঠিক করি, পুলিশও যদি পুলিশের দায়িত্ব ঠিক করে, তাহলে হয়তো অনেকটা গ্যাপ কমবে। কতজন বাচ্চা আজকে এসেছে? আজকে 20 জন বাচ্চা আছে, 20 জন বাচ্চা, তার একজন করে গার্জিয়ান, আর আমাদের এনজিওর থেকে 3-4 জন এসছেন। মিঠু রায় দত্ত, আমি লিভিং ইউনিটের সেক্রেটারি। ডানকুনি থানার উদ্যোগে আজকে এই মানে ভাইফোঁটার দিনে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আইসি ডানকুনিকে এবং তার টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সকলে ওদের সাথে আমরা গতবারও ভাইফোঁটা আনন্দ উদযাপন করেছি, এবছরও করলাম, ভালো লাগছে খুব। এবং আমরা আশা করি এটা কন্টিনিউ রাখতে পারবো। সকলে একসাথে সুস্থভাবে এই সমাজে আমরা থাকি, তো সকলের জন্য এই পৃথিবী, তো সেইটাই বোঝাবার জন্য আজকের এই অনুষ্ঠান। না না, বিরল নয়, এতে সবাই করে থাকে, আমরাও আছি, বাড়িতে বাইরে কর্মস্থলে সব জায়গায় সবাই যাতে ভালো থাকতে পারে, তার জন্য এই প্রচেষ্টা। ভাইফোঁটার দিনের মানে এই ধরনের নিরাপত্তা তো আপনারা দিয়ে যাচ্ছেন, এরপরও মানে অনেক ক্ষেত্রে এটা তো বিশেষ চাহিদা সম্পন্ন বোঝে না বা চিনতে পারে, কিন্তু পুলিশের পোশাক পরে চেনে, ওরা যেটা বলছিল। না না, সবাই চেনে, আসলে ভালোবাসা দিলেই মানুষ সবাই সবাইকে চিনে যায়, সেটারই দরকার। ম্যাডামেরা আছেন, ওনারা জানেন, ওনারা খুব মানে আমরা তো একদিনের জন্য দেখছি ওদেরকে, কিন্তু সারা বছরের জন্য ওদের দেখভাল করার জন্য এই অভিভাবক হিসাবে থাকছেন ওনারা, ওদেরকে ধন্যবাদ জানান। ঠিক আছে, আমরা তো 24 ঘন্টা 365 দিন মানুষের জন্য আছি, মানুষের পাশে, চাকরিতে ওই জন্য এসেছিলাম, সেটা করে যাবো। প্রথমে দেখুন, সাধুবাদ জানাই আমি সরকারের ভাষায়। সরকার তো আমাদের মানুষের সাথে, মানুষের পাশে, এবং ডানকুনি থানাও তার একটা বড় উদাহরণ দেখিয়ে দিল, এবং এটাকে সাধুবাদ জানাই, জানে প্রত্যেক বছর এই জিনিসগুলো করুক, এবং মানুষের সাথে মানুষের পাশে থাকলে পুলিশের প্রতি মানুষের একটা ধরুন যদি ভুল ধারণা থাকে, সেই জিনিসটা থেকে আগামী দিন আরো মানুষ এগিয়ে আসবে পুলিশের সাথে কাজ করতে, এবং তাতে সমাজের ভালো হবে।
হ্যাঁ দেখুন, এটা তো বলার কোনো ভাষা নেই। আজকে ওরা হয়তো সমাজে পিছিয়ে পড়ে, তাদের মূল স্রোতে ডানকুনি থানা তার একটা উদাহরণ দেখিয়ে দিল। তো তারা সমাজে আরো ভালো করে এগিয়ে যাক এবং মানুষের আরো উৎসাহ পাক তারা। ভালো লেগেছে। আমরা এসছি লিভিং হিউম্যানিটি পক্ষ থেকে। আমাদের সোনামা আমাদের বাচ্চাদের এত দূর এগিয়ে নিয়ে যাচ্ছে, বা সব খুবই ভালো হয়েছে। মানে আমি তো বলতে খুবই ভালো লেগেছে। এই যে ডানকুনি থানা থেকে যে এটা উদ্যোগটা নিয়েছে, আমাদের খুবই ভালো লেগেছে এবং আমার বাচ্চারাও খুব আনন্দ করেছে। আমরা খুব হ্যাপি, খুব ভালো। আজকের কথা তো বলবোই যে খুব আনন্দ হয়েছে। আর আরেকটা কথা বলছি যে গত বছরে আমরা এখানে এসেছিলাম, তো আমরা সোনামাকে মানে পুজোটা আসার আগে থাকতেই বলছি এবারে আমাদের ডানকুনির প্রোগ্রামটা হবে তো, তখন সোনামা বললো হ্যাঁ নিশ্চয়ই হবে, দেখা যাক ওনারা কি বলেন। তো এসে খুবই ভালো লাগছে। আমাদের বাচ্চারা এখানে এসে মানে প্রচুর মানে মন খোলা একটা আনন্দ করতে পারে, যেখানে ওরা অন্য কোনো জায়গায় গিয়ে কিন্তু করতে পারে না। আমাদের এটা খুব মানে কি বলবো, মানে আমাদের মায়েদের ভেতর থেকে এটা খুব আনন্দ উপভোগ করি আমরা। আমার নাম বনানী কর্মকার। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। হ্যাঁ পাইপটা নিচ্ছি আমি। দিয়ে আমি এমপিকে আর সোনালীকে আর প্রিয়াঙ্কা স্যারকে আমি ফুল দিয়ে আশীর্বাদ করলাম। কার্ড পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। আমার নাম সোনালী দাস। তো ভালো লাগলো, এই যে পেলাম, গিফট পেলাম। এই যে আমার সোনামা খুব আমাকে এত ভালো আছে, এই তো নাচে যাই খুব আমার সোনামা। আমি ফোঁটা দিয়ে খুব আনন্দ পেয়েছি, পুলিশ কাকুদের। করলো, চকলেট দিল আর গিফট দিয়েছে, খুব ভালো লাগছে। এখানে এসে খুব আনন্দ লেগেছে। বুঝতেই পারছেন একেবারে যে এনজিও থেকে বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছিল তার যিনি রয়েছেন কর্ণধার, তিনি যেমনটা বললেন যে মূলত পুলিশের সঙ্গে আরো ভালো নিবিড় সম্পর্ক যাতে বজায় থাকে সাধারণ মানুষের, বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের, সেই কারণেই কিন্তু এই উদ্যোগ নিয়ে আসছে ডানকুনি থানা এবং তাদের যে উদ্যোগ সেই উদ্যোগকেও তারা কিন্তু সাধুবাদ জানাচ্ছেন। আপনারা কি বলবেন পুলিশের এই উদ্যোগ নিয়ে? অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের, এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9664025752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।